আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব দুশমনের বাকশক্তি রোধের আমল। দুশমন যদি আপনাকে বারবার কথা শোনায়, কোনোভাবেই সে আপনার কথা শুনতে রাজি না, আপনার অবাধ্য, এই দুশমনকে বাধ্য করার জন্য আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত বলে দিব, কিছু আমল বলবো, যে আমলগুলা করলে আল্লাহ পাকের দয়া যদি হয়, আল্লাহ পাকের রহম যদি হয়, দুশমন এর বাক শক্তি রোধ হবে, দুশমন অতিরিক্ত কথা বলা বন্ধ করবে। এমন একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এই লিঙ্কের বাইরে আমার আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, দুশমনের বাক শক্তি রোধের জন্য যে আয়াতটা বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল মুনাফিকুন, আয়াত নাম্বার 4। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। এই আয়াতটা দুশমন যেই রাস্তা দিয়ে চলাচল করে, ওই রাস্তা থেকে এক মুঠ মাটি নিতে হবে। এই আয়াতটা 70 বার পাঠ করে 70 বার ওই মাটিতে ফু দিতে হবে এবং এই মাটিটা দুশমনের চেহারায় নিক্ষেপ করতে হবে, অথবা দুশমন যে বিছানায় ঘুমায় ওখানে, অথবা তার আশপাশে, অথবা যে রাস্তা দিয়ে চলাচল করে। আমি যেই কয়েকটা উপায় বললাম, আগে চেহারায় দেওয়া, তার বিছানায় দেওয়া, তারপরে বাড়ির পাশে দেওয়া, তারপরে রাস্তায় দেওয়া। আপনি প্রথম উপায় ফলো করলে আরো বেশি ভালো, দ্বিতীয় উপায় ফলো করলে তার থেকে আরেকটু কম ভালো, তৃতীয় উপায় ফলো করলে আরেকটু কম ভালো। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। নিজে করলেই হয়। আর এই জাতীয় আমল, রুকাইয়ার কিতাব যাদের প্রয়োজন, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 09081836999। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।